আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের ৬৪ নং পৃষ্ঠায় আলোচনা করব। আমরা ৬৪ এবং ৬৫ নং পৃষ্ঠার যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করব এবং সহজভাবে সমাধান করার চেষ্টা করব। দেখো, আমাদের ৬৪ নম্বর পৃষ্ঠার প্রথমেই রয়েছে হচ্ছে যোগ করে। এখানে যোগ রয়েছে, সেই যোগগুলো তোমরা নিজেরাই পারবে, সেগুলো আমি আর করবো না। আমি কথার অঙ্কগুলো করে দেবো, কীভাবে কথার অঙ্কগুলো গুছিয়ে লিখে সমাধান করতে হয়, ঠিক আছে? তো আমাদের ২ নম্বর প্রশ্ন ছিল, বিদ্যালয়ের মাঠের এক পাশে ৭ জন শিশু খেলা করছে, অপর পাশে ৬ জন শিশু খেলা করছে, মাঠে মোট কতজন শিশু খেলা করছে? আমি তোমাদের প্রথমেই বলেছিলাম, যদি মোট কথাটা দেখো, মোট থাকলে কি যোগ হবে এটা। আর যেহেতু মাঠের এক পাশে ৭ জন, আরেক পাশে কয়জন? ৬ জন, মানে ৭ জন এবং আরেক পাশে যদি ৬ জন হয় তাহলে মোট শিশু সংখ্যা অবশ্যই বেড়ে যাবে, আর বেড়ে যাওয়া মানেই হচ্ছে যোগ হবে। আমরা এই অঙ্কটা কিভাবে সাজিয়ে লিখবো দেখো। আমরা এই অঙ্কটা যদি লিখি, আমরা লিখবো হচ্ছে ২ নম্বর দিয়ে, মাঠের এক পাশে খেলা করছে ৭ জন। আমরা সংখ্যা সবসময় সবার শেষে নেব। মাঠের এক পাশে খেলা করছে ৭ জন, তারপর মাঠের, এখানেও মাঠে লিখেছি, এই মাঠের আছে দেখে এখানে নিচে মাঠে লিখবো দেখে আমরা ডট দিয়ে দিচ্ছি। মাঠের অপর, একের বদলে এখানে লিখবো অপর, তারপর পাশে খেলা করছে, ডট দিয়ে পাশেই বোঝাবো, ডট দিয়ে খেলা বোঝাচ্ছে এবং এই ডট দিয়ে করছে বোঝাচ্ছে। তাহলে মাঠের অপর পাশে খেলা করছে ৬ জন, ঠিক আছে? এটা যেহেতু যোগ হবে, আমরা ব্রেকেটে একটা যোগ দিয়ে দিব। তারপর অতএব মোট খেলা করছে হচ্ছে ১৩ জন, উত্তর ১৩ জন। আমরা ৭ আর ৬ হিসাব করতে পারি হচ্ছে দাগ কেটে কিংবা করগুণে, ঠিক আছে? আমরা যদি দাগ কেটে হিসাব করি, দেখো ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭, ৭টা দাগ কাটবো, আর নিচে আছে ৬ জন, ৬টা দাগ কাটবো। ১ ২ ৩ ৪ ৫ ৬। এখন ৭ আর ৬ আমরা যোগ করবো, যেহেতু এখানে ৭টাই আছে, ৭এর পরের সংখ্যা থেকে আমরা যদি গুনি ৮ ৯ ১০ ১১ ১২ ১৩, ১৩ জন হয়েছে, ঠিক আছে? উত্তর ১৩ জন। আমরা শুধু ৬টা দাগ কাটলেও হবে, উপরে ৭টা না দাগ কাটলেও হবে, ৭এর পর থেকে আমরা ৬টা দাগ পর্যন্ত গুনে ফেলবো, তাহলেও হয়ে যাবে, ঠিক আছে? এরপর দেখো, আমাদের ৩ নম্বর প্রশ্ন কী ছিল? আমাদের ৩ নম্বর প্রশ্ন ছিল, একটি কাঁদিতে ৮টি এবং অপর কাঁদিতে ৭টি কলা আছে, ২টি কাঁদিতে মোট কয়টি কলা আছে? আচ্ছা, মোট বলেছে, মোট আছে মানেই হচ্ছে এটা বিয়োগ হবে। তাহলে আমাদের কি লিখতে হবে? একটি কাঁদিতে ৮টি আছে আর অপর কাঁদিতে আছে হচ্ছে ৭টি। আমরা সাজিয়ে যদি লিখি তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এভাবে, যে ৩ নম্বর দিয়ে, একটি কাঁদিতে কলা আছে ৮টি, অপর কাঁদিতে কলা আছে, ডট দিয়ে বুঝাচ্ছি, কাঁদিতে কলা আছে ৭টি। তারপর আমাদের যোগ চিহ্ন দেব এবং দাগ দিয়ে ৭ আর ৮ যোগ করলে হয় ১৫, উত্তরও হবে হচ্ছে ১৫টি। ২ কাঁদিতে কলা আছে ১৫টি, উত্তর ১৫টি। আমরা শুধু ৮ আর ৭ যদি হিসাব করি, শুধু ৭টা দাগ দিলেই হবে। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭, ৭টা দাগ দিয়েছি যেহেতু, ৮এর পরের সংখ্যা থেকে আমরা গুনবো ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫, ১৫ হয়েছে। আমরা এভাবে দাগ কেটেও করতে পারি, আবার হাতে করগুণেও করতে পারি। এরপর দেখো, আমাদের ৪ নম্বর প্রশ্ন কি আছে? ৪ নম্বর আছে, রিয়ার ৪টি রং পেন্সিল ছিল, তার বাবা তাকে আরও ৮টি রং পেন্সিল কিনে দিলেন, তার মোট কয়টি রং পেন্সিল হলো? আচ্ছা, এখানেও কিন্তু মোট চেয়েছে, মোট মানে হবে হচ্ছে যোগ। আমরা যদি এই অঙ্কটা সাজিয়ে লিখি তাহলে কীভাবে লিখবো? আমরা এই অঙ্কটা লিখতে পারি হচ্ছে এভাবে, যে রিয়ার রং পেন্সিল ছিল ৪টি, সংখ্যা শেষে লিখব, তার বাবা দিল ৮টি, তারপর যোগ চিহ্ন দেব, অতএব মোট রং পেন্সিল হলো ৮ আর ৪ যোগ করলে হবে ১২টি। মোট রং পেন্সিল হলো কয়টি? উত্তর ১২টি, ঠিক আছে? উত্তর কি হবে? ১২টি উত্তর হবে। তো আমাদের ৪ নম্বর প্রশ্ন শেষ হয়েছে। তারপর হচ্ছে, লিসার কাছে প্রথমে ৭টি চকলেট ছিল, যদি তাকে আরও ৯টি চকলেট দেওয়া হয় তাহলে তার কয়টি চকলেট হবে? আচ্ছা, লিসার কাছে যদি ৭টি চকলেট থাকে, তাকে আরও 9টি চকলেট দিলে অবশ্যই তার চকলেট সংখ্যা বেড়ে যাবে, বেড়ে গেলে কি হবে? যোগ হবে। আমরা এই অঙ্কটা সাজাবো হচ্ছে এইভাবে, প্রথমে চকলেট ছিল 7টি, পরে চকলেট দিল 9টি, অতএব মোট হবে ৭ আর ৯ যোগ করলে হবে 16টি। উত্তর কি? উত্তর হচ্ছে 16টি। আশা করছি বুঝতে পেরেছো এটা।
তারপর হচ্ছে 6 নম্বর আছে হচ্ছে 5 যোগ 7-এর জন্য একটি গল্প তৈরি করো। আচ্ছা, এবং একটা গল্প তৈরি করতে হবে যেখানে হচ্ছে 5 সংখ্যা থাকবে এবং 7 সংখ্যা থাকবে এবং এদের একটি যোগ হবে এবং যোগ করে যেটা হবে সেটা উত্তর হবে। এরকমই একটা গল্প তৈরি করবো। আমরা যদি এরকম গল্প তৈরি করি, আমি একটা গল্প তৈরি করেছি, তোমরা নিজেদের মতো গল্প তৈরি করতে পারবে। দেখো, আমি লিখেছি রিয়ার 5টি আম আছে, তার ভাইয়ের 7টি আম আছে, তাদের একসাথে 12টি আম আছে। একটা গল্প হয়ে গেল যে রিয়ার আছে কি 5টি আম এবং তার ভাইয়ের আছে হচ্ছে 7টি আম। তাহলে কিন্তু আমাদের এটা যদি এই অঙ্কটা যদি করি 5 যোগ 7 হবে, 5 যোগ 7 হলে উত্তর 12টি হবে। ঠিক আছে, এভাবেও আমাদের হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তারপর 7 নম্বরে আছে হচ্ছে যে দুটি যোগফল একই সেগুলো দাগ টেনে মিল করি। আমরা এখন কোন দুটির যোগফল একই সেগুলো মিল করতে হলে আমাদের সবকটির যোগফল আগে বের করতে হবে। আমরা যদি 5 আর 9 যোগ করি, 5 আর 9 যোগ করলে হয় হচ্ছে 14, আবার 9 9 যোগ করলে হয় হচ্ছে 18, 4 আর 7 যোগ করলে হয় হচ্ছে 11 এবং 7 আর 5 যোগ করলে হয় হচ্ছে 12। আর এরপর নিচেগুলো যদি যোগ করি, 8 আর 3 যোগ করলে হয় 11, 6 6 যোগ করলে হয় 12, 3 আর 11 যোগ করলে হয় 14, আর 10 আর 8 যোগ করলে হয় হচ্ছে 18। এখন আমরা দেখব কোন দুটো যোগফল এক। এখন দেখো 5 আর 9 হচ্ছে 14 হয়েছে, তাহলে 14 যোগফল হচ্ছে 3 আর 11। তাহলে আমরা এই যে 3 আর 11 এই দুটাকে একসাথে করব। আবার 18 9 9 যোগ করলে 18 হয়েছে, 10 আর 8 যোগ করলেও কি হয়েছে 18 হচ্ছে। তাহলে এই দুটাকেও আমরা দাগ টেনে মিল করব। তারপর 4 আর যোগ 7 হচ্ছে 11 হয়, আবার 8 আর 3ও কি 11 হয়। তাহলে এটার সাথে এটা মিল হবে। আবার এটা হচ্ছে 5 আর 7 12, 6 6 12। তাহলে এবার এই দুটার সাথে মিল হবে। বুঝতে পেরেছো তোমরা এভাবে দাগ টেনে মিল করবে। এরপরে যদি আমরা 65 পৃষ্ঠাতে যাই, দেখো 65 পৃষ্ঠাতে কি আছে। 65 পৃষ্ঠাতে আছে হচ্ছে যে দুটি সংখ্যার যোগফল 15 তার পাশে কি এরকম বৃত্ত চিহ্ন দিতে বলেছে। আচ্ছা, যে দুটি সংখ্যার যোগফল 15 আমরা যোগ করে দেখতে হবে প্রতিটাই। তোমরা এগুলো সব যোগ করে দেখবে, তাদের পাশে আমরা কি এই যে এই বৃত্ত চিহ্ন দিব। 7 আর 9 যোগ করলে হয় 16, 15 হয় না, তাহলে এটাতে আমরা কি বৃত্ত চিহ্নটা দিব না। তারপর 7 আর 4 যোগ করলে হয় 11, তাহলেও হবে না। 7 আর 8 যোগ করলে হয় হচ্ছে 15, তাহলে এটার সাথে কি আমরা এই বৃত্ত চিহ্নটা দিব। ঠিক আছে, আবার 5 আর 9 হচ্ছে কত হয়, 5 আর 9 হয় হচ্ছে 14, তাহলে আর 5 আর 8 হয় হচ্ছে 13, তাহলে এটার সাথেও হবে না। 7 7 14 এটার সাথে হবে না। 9 আর 4 হচ্ছে 13, এটা পাশে হবে না। 7 আর 4 11 হবে না। 9 আর 6 কিন্তু 15 হয়, তাহলে এটার মধ্যে বৃত্ত চিহ্ন হবে। আবার 9 আর 5 কিন্তু হয় হচ্ছে কত 14, হবে না এখানে। 8 আর 16 হবে, 3 আর 8 হবে 11, 9 আর 7 হবে 16, 8 আর 4 হবে 12, 8 আর 9 হবে হচ্ছে 17, 6 6 12, এটাতেও হবে না। 5 7 12, 3 আর 9 হচ্ছে 12, 2 আর 9 11, 6 আর 7 13, 6 আর 9 হচ্ছে 15। তাহলে এটার পাশে আমরা এই চিহ্নটা দিব। আবার 6 আর 5 যোগ করলে হয় হচ্ছে 11, 8 আর 7 যোগ করলে হয় হচ্ছে 15, তাহলে 8 আর 7-এর মধ্যে দিব আমরা এই বৃত্ত চিহ্ন। আবার 8 আর 5 হয় হচ্ছে 13, হবে না। 9 আর 2 11, 6 আর 8 হচ্ছে 14, 8 আর 4 12, 9 আর 3 হচ্ছে 12, 8 আর 3 11, 7 আর 5 হচ্ছে 12, 9 9 18, 9 আর 8 হচ্ছে 17। তাহলে আমরা 15 পেয়েছি হচ্ছে 7 যোগ 8, 9 যোগ 6, 6 যোগ 9, 8 যোগ 7। এই কয়টা সংখ্যার মধ্যে 1 2 3 4 এই কয়টার মধ্যে আমরা কি 15 যোগফল পেয়েছি। যেগুলো পেয়েছি সেগুলোর পাশে আমরা কি বৃত্ত চিহ্ন দিয়েছি। তারপর আছে পাশাপাশি দুটি সংখ্যা যোগ করে উপরের ঘরে উত্তর লিখি, একটি করে দেখানো হলো। আচ্ছা, পাশাপাশি আমরা কি করব, দুটি সংখ্যা যোগ করব। যদি যোগ করে দেখো 4 আর 7 হয় 11, এটা করে দেখানো হয়েছে। তাহলে 8 আর 4 কত হবে, 8 আর 4 হবে হচ্ছে 12, তারপর 6 আর 7 হবে হচ্ছে 13 পাশাপাশি যোগ করলে, 8 আর 9 যোগ করলে হবে হচ্ছে 17। এবার 4 আর 2 এটা যদি যোগ করি তাহলে হবে হচ্ছে 6, আবার 2 আর 3 যোগ করলে হবে কত 5, 6 আর 5 যোগ করলে কত হবে, 6 আর 5 যোগ করলে হবে হচ্ছে 11। ঠিক আছে, তারপর 2 আর 3 যোগ করলে হবে হচ্ছে 5, 3 আর 4 যোগ করলে হবে 7, আবার 5 আর 7 এই দুটো পাশাপাশি যোগ করলে হবে হচ্ছে 12। 3 আর 4 যোগ করলে হবে 7, 4 আর 5 যোগ করলে হবে হচ্ছে 9, 7 আর 9 যোগ করলে হবে হচ্ছে 16।
তারপর 6 আর 4 যোগ করলে হবে 10, 10 আর 4 আর 5 যোগ করলে হবে হচ্ছে 9, আবার 10 আর 9 যোগ করলে হবে হচ্ছে 19, ঠিক আছে। তারপর হচ্ছে 3 আর 2 যোগ করলে হবে, আবার 2 আর 5 যোগ করলে হবে হচ্ছে 7, আবার 5 7 যোগ করলে হবে হচ্ছে 12। আমরা এইভাবে করব। 6 আর 3 এই দুটো পাশাপাশি, এই দুটো যোগ করলে হবে হচ্ছে 6 3 9, আবার 3 আর 5 পাশাপাশি, 3 আর 5 যোগ করলে কত হবে 8 হবে, আবার 9 আর 8 এই দুইটা পাশাপাশি, এই দুটো যদি যোগ করি তাহলে হবে হচ্ছে 17। তাহলে আমরা প্রতিটা শূন্যস্থানে পেয়ে গেলাম যেভাবে আমাদের যোগ করতে হবে। আশা করছি 64 65 পৃষ্ঠার অঙ্কগুলো তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। তারপর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।